বাপরে বাপ! কি কইতাম মন ওরা গাইসরা মোবাইলে ঢুকতে পারে না। শুধু খানার ব্লগই আসে মোর সামনে বুঝছেন নি? তো আজকে একটা নতুন রেসিপি দেখছি। আজকে নতুন রেসিপি না, এটা অনেক আগে থেকে দেখছি। তো আমার কিন্তু আবার জিভে জল চলে আয় এরকম ভিডিও দেখলে বুঝছেন নি? তো দেখতেছি হেইতিরা ফোরাম একটা মাছের মানে কি কইমু ওই তারা মানে ফ্রাই করে ফেলতেছে কিতা দিয়া বুঝছেন নি? তো মোরও খাইতে খুবই ইচ্ছে করতেছে। তো ঘরে অল্প উপকরণ দিয়া বানাইছি যা ছিল আর কি। তো আম্মুর তো আবার মানে হেতেরা যেগুলা দিছে এগুলা ছিল না। যেগুলা মানে মসলা যেগুলা ছিল সেগুলাই দিয়ে কইছি বুঝছেন নি? মনে রাখাইছে আমি নিছি সস্তায় মাছ আনারা দামি মাছ নিয়ে করেন বুঝছেন নি? তো তেলাপিয়া মাছ একটা দিছি ভালো করে ধুইবেন আবার না ধুলে কিন্তু ভাজে গন্ধ বাইরে হইবে বুঝছেন নি? আগাগোড়াতে ভালো করে ধুইয়া এটার একটু খাইটা দিবেন মানে গায়ে আর কি। তারপরে হচ্ছে রে মা মশলাতে আবার কিন্তু বারবিকিউস মশলা ছিল এটা দিছিলাম বুঝছেন নি? মনে রাখাইছরা। তারপরে হচ্ছে কি তো হইছে অল্প তেলে ভাজবেন আবার মানে বেশি তেল দিয়ে ভাজতে গেলে এটা কি হয়ে যাবে গো ফ্রাই হয়ে যাবে গো ফ্রাই মাছ ফ্রাই বলে যে এটা আর কি বুঝছেন নি? তো অল্প তেলে উল্টা ভাজে এরে মানে এদের গায়ে আর কি মালিশ করে দিবেন মশলা বাসি থাকলে ওগুলো আর কি মালিশ কইরা এরে মানে কি কমো এটা উল্টাই ভাজছেন। তো মনে রাখাইছরা আমগো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পাশাপাশি আমার এটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বুঝছেন নি? যতটুকু মানে শেয়ার করছে আর কি যেতটুকু পারছি যেরকম করছে আর কি। তো মানে কি কমো আমি তো এই তো আমি কিন্তু মালিশ টালিশ কইরা এটা হচ্ছে মানে ফাইনাল লোক না মানে উল্টা বাজেও দেখছেন নি তেল একটু উপরে ভিতরে ঢোকার মতো দিচ্ছি ঢোকানোর জন্য মানে একটু ভিতরে গিয়া হয় আর কি কাঁচা না থাকার জন্য। তো তারপরে হচ্ছে এবার নিয়ে ফেলবো নিয়ে আর ডাইরেক্ট ডেকোরেশন করতে হবে না। তো আমার কিন্তু আবার 5 মিনিট পর মনে পড়ে। তো এগুলার আমি কিন্তু প্রথমে পেঁয়াজ দিয়ে সাজাইছি আবার কতক্ষণ পর মনে হচ্ছে ফিরিছে মানে অল্প দিন হতা ছিল। তো এগুলার আবার দিয়া আবার কতক্ষণ ডেকোরেশন করবো। তারপরে যখন খাইতে গেছি অর্ধেক খাইয়া লইছি তারপর মনে হচ্ছে কি জানেন নি টমেটোর কথা আচ্ছা যাই হোক যখন খাই লইছি টমেটো আর দিয়ে নাই ধন্যবাদ দিয়ে আর কি পরিবেশন করছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে বুঝছেন নি? তো এইটা হচ্ছে শেষ পর্যায়ে। তো মনে রাখাইছরা আমি কিন্তু আবার খানার ব্লগে মানে ভয়েস দিতে আসলে মোর জেল পায় মানে জিভে জল চলে আসে কেন জানি না এরকম করে মানে কি কথা মুখ দিয়ে আই না। আচ্ছা যাই হোক মানে যেটা দেখি সেটা করতে চাই মনে হয় মানে অনেক কিছু করতে কিন্তু পারি না সংসারের ঝামেলা কারণে বুঝছেন নি? মনে রাখাইছরা। তো পরবর্তী ব্লগ নিয়ে হাজির হইব আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ। তো মাছের বারবিকিউস কীরকম হয়েছে অবশ্যই জানাইও বুঝছেন নি? মনে রাখাইছরা অবশ্যই জানাইবেন কীরকম হয়েছে কালারটা কীরকম জোশ হয়েছে খাইতে অনেক স্বাদ ছিল কিন্তু। আচ্ছা যাই হোক ভালো থাকো সকলে। তো সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ। মানে কখন শেষ হইব সেটা দেখতেছি। তারপর যাই হোক আমার কিন্তু আবার ক্ষুধা লাগিয়া গেছে মাছের বারবিকিউ তৈরি করতে আবার গচা গাছ পেঁয়াজ টিয়াজ দিয়ে খাইয়া লইছি অনেক খোয়াতে এসে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।